Hello everyone. In this video, we talk about the second formula of successive differentiation. Okay, let's start. Find the nth derivative of a to the power mx. This one is our function. Okay, এখন আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝাই? তো পূর্বের ক্লাসে আমরা দেখে এসেছি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের nth তম ডেরিভেটিভ বের করার একটা পদ্ধতি। অর্থাৎ আমাদের একটা ফাংশন যদি y হয় তাহলে এটার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এটা ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে d dx of y and এটার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, থার্ড ডেরিভেটিভ হচ্ছে d কিউব y বাই dx কিউব। এখন এভাবে এটার n তম ডেরিভেটিভ হচ্ছে dny বাই dxn। তো আমরা যখন প্রথম ডেরিভেটিভ করছি y এর প্রথম ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx, এটাকে আমরা লিখতে পারি y1 এন্ড সেকেন্ড ডেরিভেটিভকে লিখতে পারি y2, থার্ড ডেরিভেটিভকে লিখতে পারি y3 এন্ড এভাবে n তম ডেরিভেটিভকে আমরা লিখতে পারি yn। এভাবে n তম ডেরিভেটিভ বের করার যে পদ্ধতি সেটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পদ্ধতি। তো আমাদের এই পদ্ধতিতে ডিফারেন্সিয়েট বের করার জন্য আমাদের আজকে দ্বিতীয় সূত্র, যেটা দ্বিতীয় যে ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে a টু দ্য পাওয়ার mx এর ফর্মুলা। ওকে, চলেন আমরা এটা প্রতিপাদন করা শুরু করি। তাহলে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করার প্রথম যে রুলসটা ছিল সেটা হচ্ছে আমাদের যে ফাংশনটাই দেওয়া থাক না কেন আমরা সেটাকে জাস্ট y ইকুয়াল টু সে ফাংশনটা ধরে নিব। অর্থাৎ লেট y ইকুয়াল টু a টু দ্য পাওয়ার mx। ওকে, তারপর আমরা কি করব, এটাকে দুইবার বা তিনবার আমরা ধাপে ধাপে অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে এটা প্রথম ডিফারেন্সিয়েশন কি হবে? তাহলে দেখেন, ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট y differentiate y with respect of x। তাহলে আমরা দুই দিকে ডিফারেন্সিয়েট করি, d dx of y equal to d dx of a to the power mx। এখন আমরা a to the power mx এর ডিফারেন্সিয়েট ফর্মুলা জানি, d dx of a to the power mx equal to a to the power d dx of a to the power x। আমরা a to the power x এর অন্তরীকরণ জানি, d dx of a to the power x equal to a to the power x log a, a to the power x log a। তাহলে এটার ডিফারেন্সিয়েট হবে, দেখেন a to the power x কোনটা, x হচ্ছে mx, a to the power mx log a। কিন্তু আমরা যাকে x ধরেছি সে কি x? x না, তাহলে mx কে যদি আমরা আবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে আমরা পাই m। তো এই m টা আমরা এখানে, তাহলে দেখেন dy বাই dx। তো এই m টা আমরা এখানে না লিখে সামনে যদি সাজাই লিখি, অতএব y1 dy বাই dx প্রথম ডেরিভেটিভকে আমরা কি লিখতেছি y1, y1 ইকুয়াল টু m a টু দ্য পাওয়ার mx log a। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। ওকে,
এখন আমাদেরকে এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে দেখেন ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট অফ এক্স। তাহলে আমরা ইকুয়েশন 1 কে এক্স এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে তখন আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখেন পরের ডিফারেন্সিয়েট হবে y2 ইকুয়াল টু ডি এক্স অফ এম, তো আমাদের কনস্ট্যান্ট, এমটা আমরা সামনে রাখি, এ টু দ্য পাওয়ার এম এক্স লগ এ। এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, এম কনস্ট্যান্ট সামনে আসলো, লগ এ কনস্ট্যান্ট সামনে আসলো, এন্ড আমরা যদি এ টু দ্য পাওয়ার এম এক্স অন্তরীকরণ করি আমরা আবার পাবো এ টু দ্য পাওয়ার এম এক্স লগ এ, এন্ড এম এক্স কে যদি আবার অন্তরীকরণ করা হয় শুধু তাহলে পাবো এম। তাহলে আমরা লিখতে পারি অতএব y2 ইকুয়াল টু এম স্কয়ার লগ এ হোল স্কয়ার এ টু দ্য পাওয়ার এম এক্স। আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি y2 ইকুয়াল টু এম স্কয়ার এ টু দ্য পাওয়ার এম এক্স লগ এ টু দ্য এর উপর স্কয়ার। তাহলে দেখেন একটা প্যাটার্ন দেখেন, যখন যখন y1 তখন m এর পাওয়ার 1 log এর পাওয়ার 1, যখন y2 m এর পাওয়ার 2 and log a to the log এর পাওয়ার হচ্ছে 2। তাহলে সিমিলারলি আমরা লিখতে পারি অতএব yn অর্থাৎ nth তম ডেরিভেটিভ হচ্ছে m এর পাওয়ার n a to the power mx log a to the power n। এটাই হচ্ছে আমাদের a to the power mx এর nth তম ডেরিভেটিভ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি অতএব dn of a to the power mx, অর্থাৎ a to the power mx এর n তম ডিফারেন্সিয়েট হচ্ছে m to the power m a to the power mx log a to the power n। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এই টাইপের a to the power mx এই টাইপের যে কোনো ফাংশনের আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েট বের করতে পারবো। এটা কি আমাদের ফর্মুলা। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন ধরেন a to the power 2x একটা ফাংশন, এটার কি করতে হবে আমার 20তম ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে আমি এই ফাংশনটাকে আমার মূল ফাংশনের সাথে তুলনা করব। তাহলে আমি যদি এই ফাংশনটা a টু দ্য পাওয়ার 2x কে আমি যদি a টু দ্য পাওয়ার mx এর সাথে কল্পনা করি বা তুলনা করি তাহলে দেখেন, তাহলে আমরা পাই m, তাহলে আমরা কি পাই m এর মান হচ্ছে আমাদের 2 এন্ড n এর মান কত, n হচ্ছে 20, কারণ আমরা 20তম ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এটার 20তম ডেরিভেটিভ কত হবে, অতএব দেখেন d n এর মান কত 20 অফ a টু দ্য পাওয়ার 2x, অর্থাৎ a টু দ্য পাওয়ার 2x এর 20তম ডেরিভেটিভ হচ্ছে m টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার m এর মান কত 2, 2 বসাইলাম, ফর্মুলাতে বসাচ্ছি n এর মান কত, n এর মান হচ্ছে দেখেন 20, 2 টু দ্য পাওয়ার 20 a টু দ্য পাওয়ার m এর মান 2 x log a টু দ্য পাওয়ার n এর মান কত 20। এটাই হচ্ছে আমাদের তখন অ্যান্সার। তো এই টাইপের যে কোনো ম্যাথ আমরা এই ফর্মুলা দিয়ে এখন সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বের করতে পারবো। তো আজকে আমরা 2 নম্বর ফর্মুলা শিখলাম, নেক্সট ক্লাসে আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।